আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসরায়েলি মুসলমানদের কষ্ট। ইসরায়েলের প্রতিষ্ঠা নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনি বিশ্বের শান্তিকামী মানুষের আপত্তি রয়েছে তাদের দখলদারিত্বপূর্ণ আচার আচরণের। ফিলিস্তিনিদের দখলদার এই রাষ্ট্র নিজ দেশের মুসলিমদের সঙ্গেও প্রতিনিয়ত বৈষম্যমূলক আচরণ করে। প্রতিনিয়ত করা অন্যায়গুলোকে বৈধতা দিতেও সংসদে আইন পাশ করা হয়। 1948 সালে ফিলিস্তিনকে ভেঙে কৌশলে ইসরায়েল নামে যে রাষ্ট্রের জন্ম দেওয়া হয় তা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ছিল। 10,429 বর্গমাইল আয়তনের ফিলিস্তিন ছিল অটোম্যান সাম্রাজ্যের অংশ। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা পরাজিত হলে ফিলিস্তিন ব্রিটিশদের অধিকারে চলে যায়। তখন থেকে ইহুদিরা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে একটা আলাদা রাষ্ট্র গঠনের জন্য। সারা বিশ্ব থেকে একত্রিত হওয়া ইহুদিরা ফিলিস্তিনিদের বাধ্য করে নিজ মাতৃভূমি ছেড়ে চলে যেতে। ইহুদিরা এভাবে দখল করে নেয় ফিলিস্তিনিদের জমিজমা। 1922 সালে ইসরায়েলে ইহুদি ছিল মাত্র 12%। 1931 সালে তা হয় 23%, আর 1947 সালে তা বেড়ে দাঁড়ায় 32%। ফিলিস্তিনে জনসংখ্যার 65% আরব, আর 33% ছিল ইহুদি। মোট ভূমির 85%-এর মালিক আরবরা, আর 7%-এর মালিক ইহুদিরা। অবশেষে 1948 সালের 14 মে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনিদের তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করতে থাকে। ইতোমধ্যে তারা ফিলিস্তিনের 80% দখল করে নিয়েছে। ইসরায়েল জেরুজালেমের ফিলিস্তিনিদের বাসস্থান ও জমিজমা কেড়ে নিতে ব্রিচ অফ লয়ালিটি শিরোনামে একটা কালো আইন পাশ করেছে। এই আইনের আওতায় ইসরায়েল যদি মনে করে জেরুজালেমের কোনো ফিলিস্তিনি বাসিন্দার ইসরায়েলের প্রতি পর্যাপ্ত আনুগত্য নেই, তাহলে তাকে তার বাড়িঘর ও জমি থেকে উচ্ছেদ করা যাবে। তার যাবতীয় স্থাবর সম্পত্তি কেড়ে নেওয়া যাবে। এখন ইসরায়েলের চোখ পড়েছে পশ্চিম তীরের দিকে। এখন মুসলিম রাষ্ট্রগুলোর দায়িত্ব ফিলিস্তিনের পাশে দাঁড়ানো। মধ্যপ্রাচ্যে প্রায় 32 কোটি মুসলমানের বিপরীতে ইসরায়েলে মাত্র 70 লাখ ইহুদির বসবাস। প্রতিনিয়ত ফিলিস্তিনি মুসলিম নির্যাতনের শিকার হচ্ছে তাদের চোখের সামনে। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসে বহুবার নামাজ আদায় বন্ধ করে দিয়েছে এই ইসরায়েল। নামাজরত মুসল্লিদের ওপর গুলি চালিয়েছে একাধিকবার। ফিলিস্তিনিদের দুঃখগাথা যেন শেষ হওয়ার নয়। এমতাবস্থায় শুধু ফিলিস্তিনে নয়, ইসরায়েলে বসবাসকারী মুসলমানরাও নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে। ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র, কিন্তু ইহুদি নয় এমন মানুষও ইসরায়েলে বাস করে। যেমন ইসরায়েলের সংখ্যালঘু আরব সম্প্রদায়, যারা বংশ পরিচয়ে ফিলিস্তিন, কিন্তু তারা ইসরায়েলের নাগরিক। ইসরায়েলের জনসংখ্যা প্রায় 1 কোটি। এর 5 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রায় 20 লাখ ইসরায়েলি আরব। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের সীমানার ভেতরে রয়ে গিয়েছিল। এর মধ্যে প্রায় 7.5 লাখ তখন ইসরায়েল ছেড়ে চলে গিয়েছিল, অথবা হয়তো তাদেরকে বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয়। যারা ইসরায়েল থেকে চলে গিয়েছিলেন তারা সীমান্ত এলাকার কাছেই পশ্চিম তীর ও গাজায় বসতি গড়ে তোলেন। আর ইসরায়েলের ভেতরে যারা থেকে যান তারা নিজেদের পরিচয় দেন ইসরায়েলি আরব। এই ইসরায়েলি আরবরা বলেন, কয়েক যুগ ধরে ইসরায়েলের বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। ইসরায়েলি সমাজে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইহুদি নাগরিকদের জন্য সেনাবাহিনীতে কোনো একটা সময় কাজ করা বাধ্যতামূলক, কিন্তু আরবদের জন্য সেটা বাধ্যতামূলক নয়। ইসরায়েলি আরবরা বলছেন তারা তাদের নিজের দেশের মধ্যে নানাভাবে বৈষম্যের শিকার হন। এই বৈষম্য দেশটির পরিচালনা ব্যবস্থার ভেতরেই নিহিত। বেশ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইসরায়েলি আরবদের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। যেমন একটা সংগঠন বলছে, ইসরায়েলে বসবাসরত ফিলিস্তিনিদের ওপর প্রাতিষ্ঠানিক স্তরে বৈষম্য আরোপ করে রেখেছে ইসরায়েল। 2021 সালের এপ্রিলে
হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত এক রিপোর্টে দেখা গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। তারা বলছে এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। যদিও ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই রিপোর্টকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি আরবরা বলছেন সরকারের তাদের জায়গা জমি জব্দ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাদের অভিযোগ, জাতীয় বাজেটে ইহুদি কর্তৃপক্ষ ইসরায়েলি আরবদের সঙ্গে বৈষম্য করে আসছে। ইসরায়েলে নাগরিকত্বের যোগ্যতা পাওয়ার জন্য আইনের যে বিধান রয়েছে তা ইহুদিদের অনুকূলে। ইহুদিদের জন্মগতভাবেই ইসরায়েলি পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। তারা কোন দেশ থেকে এসেছেন বা কোথায় থাকেন সেটাকে বিবেচনা করা হয় না। তাদের একমাত্র পরিচয় তারা ইহুদি, আর ইহুদি হলেই ইসরায়েলের পাসপোর্ট পাওয়া যাবে। কিন্তু যেসব ফিলিস্তিনকে ইসরায়েল থেকে বহিষ্কার করা হয়েছে তাদের কিংবা তাদের সন্তানদের ইসরায়েলের পাসপোর্ট পাওয়ার অধিকার নেই। একই রাষ্ট্রের নাগরিকদের মধ্যে কেবলমাত্র ধর্মের কারণে এমন বৈষম্য নজিরবিহীন ঘটনা। ইসরায়েলের সংসদ 2018 সালে একটা বিতর্কিত আইন পাশ করে। ওই আইনের বলে ইসরায়েলের একটি সরকারি ভাষা হিসেবে আরবি ভাষাকে সরিয়ে দেওয়া হয়। তাছাড়া ঘোষণা করা হয় জাতীয় পর্যায়ে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে কেবলমাত্র ইহুদি জনগোষ্ঠীর। যে সময় ইহুদি শ্রেষ্ঠত্ববাদের এই আইন পাশ করা হয় সে সময় সংসদে আরব ইসরায়েলি সদস্য আইমান ওডেন বলেছিলেন ইসরায়েলি আরবরা চিরকালই এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এর মধ্যে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি আরবদের নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন এ বিষয়ে সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠদের। যদিও আরব এমপিরা ক্রুদ্ধ প্রতিবাদ জানিয়ে বিলের কপি ছিঁড়ে ফেলেন, কালো পতাকা ওড়ান। আরব আইন প্রণেতা বলেন এই আইন শুধু বৈষম্যই নয়, বর্ণবাদকেও উস্কে দেবে। আর ইসরায়েলে মুসলিম জনসংখ্যা দিন দিন কেবলমাত্র কমছেই। ইসরায়েলের জেরুজালেমে সবচেয়ে বেশি মুসলিম থাকেন, সংখ্যায় তারা প্রায় 4 লাখের মতো। অর্থাৎ ইসরায়েলের মুসলিম জনসংখ্যার 21% বসবাস করে জেরুজালেমে। গবেষণায় দেখা গেছে মুসলিম নারীদের প্রজনন হার 2017 সালের তুলনায় 2018 সালে কমেছে। এভাবে প্রতি বছরই কমছে। অন্যদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে জর্ডান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিন বসতির 30% এলাকা নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূত করার। অথচ 1993 সালে অসলো চুক্তি অনুযায়ী গাজা উপত্যকা ও জর্ডান নদীর পশ্চিম তীর ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে রয়েছে, যা মূল ফিলিস্তিন ভূখণ্ডের মাত্র 20%। এরপরও ইসরায়েলের চোখ পড়েছে পশ্চিম তীরের দিকে, যা অসলো চুক্তির লঙ্ঘন। ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে খোদ ইসরায়েলের বিভিন্ন শহরে মিছিল ও বিক্ষোভের ঘটনা। ফলে ইসরায়েলের সরকার সেদেশের আরব সম্প্রদায়ের ওপর জরুরিকালীন ব্যবস্থা প্রয়োগ করে। এই ইসরায়েলি আরব সম্প্রদায়ের বেশিরভাগই মুসলমান। ইসরায়েলি আরবদের মধ্যে খ্রিস্টানও রয়েছে। খ্রিস্টান হচ্ছে ইসরায়েলি আরবদের মধ্যে দ্বিতীয় বৃহৎ গোষ্ঠীর মানুষ। ইসরায়েলে আরব ও ইহুদি সম্প্রদায়ের মানুষ জনসাধারণের ব্যবহারের জন্য একই জায়গা ব্যবহার করেন না। যদিও করোনা ভাইরাস সংকটের সময় দেখা গেছে দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করেছে। চিকিৎসকদের 20%, নার্সদের মধ্যে 20% এবং ঔষধ বিক্রেতাদের 50% ইসরায়েলি আরব। কিন্তু জাতীয়ভাবে ইসরায়েলি আরব ও ইহুদি নাগরিকরা একই সঙ্গে পাশাপাশি কাজ করছেন এমন নজির খুঁজে পাওয়া কঠিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।